নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে জাতীয় সড়কের পাশে জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় বন্যাক্রান্তদের। শ্রীভূমির বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন শিলচরের শ্রী আদি টিভিএস শোরুমের। বিয়ের 2 মাসের মধ্যে মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে গিয়ে মৃত এক যুবক। শ্রীভূমি উন্নয়ন বোর্ডের দায়িত্ব গ্রহণ করেই উন্নয়নের রূপরেখা তৈরি করলেন চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। শ্রীমন্ত কানিশাইল 15 নং গ্রাম পঞ্চায়েত অফিসে বছরের পর বছর ধরে ঝুলছে তালা। শ্রীভূমিতে সম্পন্ন হলো বার কাউন্সিল নির্বাচন। সভাপতি পদে তরুণ চৌধুরী, পরপর 4 বার সম্পাদক নির্বাচিত বিজন কুমার পাল। বন্যার জলে দিনমজুরের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পাতারকান্দিতে, তদন্তে পুলিশ। বিশ্ব পরিবেশ দিবস পালন শ্রীভূমি জেলায়। শ্রীভূমিতে মানুষের দুর্দশা অব্যাহত। জেলার প্রধান নদীর জল কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সবকটি নদী। জেলায় প্রায় 2 লাখের অধিক লোক বন্যাক্রান্ত। 305টি গ্রাম জলের তলায়। শহর সংলগ্ন ব্রজেন্দ্রনগরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। ঘরে জল প্রবেশ করায় 8 নং জাতীয় সড়কের উপর আশ্রয় নিতে হয়েছে বন্যাক্রান্তদের। নিজের গবাদি পশু নিয়ে একসঙ্গে রাস্তার ধারে জীবনের ঝুঁকি নিয়ে দিন যাপন করছেন ব্রজেন্দ্রনগর, পিননগর সহ বিস্তীর্ণ এলাকার বন্যাক্রান্ত জনগণ। বন্যার জল ঘরে প্রবেশ করে সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের পাশেই রাত্রি যাপন করছেন বন্যাক্রান্ত সাধারণ জনগণ। আমরা বহুত কষ্টে আছি, তখন আমরা বাঁচাইবার রাস্তা দেন। অতটুক জল রাস্তার মধ্যে, আমার ঘরে অতটুক জল, তখন কীরকম কিতা করে থাকতাম। আমার একটা তেরফালও নাই, কিলাখান থাকতাম যে। মেম্বারে কইলাম আমি আমার একটা তেরফাল দিবার লগে। মেম্বারে কইলা তেরফাল তো দেওয়া যাইতো না, গরুওয়ালারে দিতা। তারা বাঁচাইবার লাইন করো, আমরা প্রচুর মানুষ আছি রাস্তার। তখন আজকে একটু রিলিফ পাইছি। আমি বর্তমানে কাজও যাইতামও পারি না, 3টা বাচ্চা রাখিয়া। তখন কিলা বাঁচতাম আমি। ফিরনগর তাই হইয়ার 2 নম্বর ওয়ার্ড। ওটাও আমার গ্রামে কত মানুষ আছে? এটা প্রচুর মানুষ আছে। সবের ঘরে জল আর কতজন কষ্ট করিও টাকা। আপনাদের গরু বাছুর কোথায়? আমার গরু নাই, আর আমার শ্বশুর বাসুর সবর আছে গরু। আমি গরু ফালতাম পারি না, আমার ছোট ছোট বাচ্চা এর লাগে ফালতাম পারি না। গরু আসো নাই, বাইরা দিলাইছি। নগরের গাঁও, আমরা বাড়ি ঘরে রাস্তাঘাটে জল, অতিরিক্ত জল হয়ে গেছে। খুব কষ্টে জীবনযাপন করিয়া সরকারের কাছে আবেদন করিয়া যে আমরা সাহায্য সুবিধা পাইতাম। রিলিফ টিলিফ বা ঘর বাড়িঘর যেটা ভাঙছে, সাহায্য সুবিধা হয়। রাস্তার মধ্যে আছি তো অসহায়। এই অসহায় থেকে আমরা বাঁচতাম কীরকম, বাঁচার একটা উপায়। গরু বাছুরও কি একসঙ্গে আছে? হ্যাঁ, গরু ছাগল কি একসঙ্গে? গরু ছাগলেও খুব কষ্ট করে, না পাইয়ার কুড়া, না পাইয়ার হানি, কিচ্ছু নাই। গরুরও হানি নাই, মানুষেরও হানি নাই, রুজি রোজগারও নাই, কাম কাজও নাই। কিলা খাইতাম, কিলা বাঁচতাম। সরকারের কাছে চাই আর যেন এটা আমরা অতি সত্ত্বর যাতে এটা রিলিফ টিলিফ বা সরকারি সাহায্য সুবিধা যেরকম পাই। রিলিফ ক্যাম্পে যান না কেন? রিলিফ ক্যাম্পে যার যেটা অনুসন্ধান, আর 2 কেজি 1.5 কেজি 250 100 150 তেল, এটা তো আমরা তো ওইতো নাই, এক বেলার বুঝো নাই। ওয়ার্ড আমরা ফিরনগর গ্রাম। আমরা জিপি কোনটা আপনাদের? জিপি তো হইল সুপ্রাকান্দি জিপি। কত পরিবার এখানে রাস্তার উপরে আছে? রাস্তার উপরে 80 পরিবার হইবা। সবের ঘরে কি জল? সবের ঘরে জল আছে, উঠানে জল আছে। প্রায় এক একজনের ঘরে আঁটু জল, কোমর জল। সবাই কি এখানে এসে গেছে না? না, সব আইছে না, কিছু কিছু বাচ্চা কাচ্চা লইয়া ঘরে আছে। ফ্যামিলির 1জন 2জন আইছে, সেখান থেকে রান্না বাড়া করার। আমরা তো চলার সমস্যা, পথে ঘাটে জল, রাস্তাঘাটে প্রচুর জল। এখানে সরকারি সাহায্য আজকে কিছু পাইছি আমরা। পাইছি চাউল পাইছি 2 কেজি, 3 কেজি হইব। ডাইল আধা কিলো, তেল 250 হইব। এবার শ্রীভূমির বন্যায় বন্যাক্রান্ত পাতারকান্দি ও রামকৃষ্ণনগর বদরপুর এলাকার বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে শ্রী আদি টিভিএস।
পাতারকান্দি রামকৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় প্রায় 700-800 পরিবারের হাতে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তেল, ডাল, বিস্কুট, দুধ, সোয়াবিন আদি সামগ্রী তুলে দেয় শ্রী আদি টিভিএস। শ্রী আদি টিভিএসের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীর সাথে সাথে সমাজের পাশে দাঁড়াতে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামী দিনেও বন্যাকালীন বা প্রাকৃতিক দুর্যোগের সময় শ্রী আদি টিভিএস পরিবার সমাজের সাথে থাকবে বলে শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়। নমস্কার, আমরা শ্রী আদি টিভিএস শিলচরের পক্ষ থেকে এই বন্যাতে শ্রীভূমি জেলার বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ বন্টন করছি। পাতারকান্দি এরিয়া আর আপনার রামকৃষ্ণনগর এরিয়া আমরা লগভগ 700 জন মানুষে ত্রাণ বিতরণ করছি। এই বন্যার মধ্যে আপনার এরকম পরিস্থিতিতে আমরা আগামী ডেটেও জনগণের পাশে থাকার জন্য প্রতিবদ্ধ, আর চেষ্টা করব জনগণের পাশে আমাদের টিভিএসটা সবসময় থাকবে। বিয়ের মাত্র 2 মাসের মধ্যেই মেঘালয়ের কয়লা খনিতে কর্মরত অবস্থায় শাহাবুদ্দিন নামের এক যুবকের করুণ মৃত্যু। বুধবার বিকেলে সংঘটিত হয় এই করুণ মৃত্যুর ঘটনা। শ্রীভূমি জেলার বদরপুরের বনখালা গ্রামের আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন পূর্বে কাজের সন্ধানে মেঘালয়ে যান। সেখানে ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কর্মরত ছিলেন তিনি। অন্য দিনের ন্যায় বুধবারেও নিজ কর্মস্থলে গিয়ে উপস্থিত হন তিনি। দুপুরে কাজ করতে থাকা অবস্থায় তার উপর ভেঙে পড়ে কয়লা খনি। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে মৃত্যু হয় হতভাগ্য শাহাবুদ্দিনের। ঘটনাটি সংঘটিত হওয়ার বহু সময় পর তার মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য স্থানীয় চিকিৎসালয়ে প্রেরণ করা হয়। মরণোত্তর পরীক্ষার পর তার মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। যুবকের অকাল মৃত্যুতে সমগ্র গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কবিরা সাবু কামো আসলো মানে নিচে মানে তোরা উপরে আই গেছে খামিটা নিচেটাই উঠিয়া আই গেছি আমি আমার পানি বইয়া মনে করো পানি বইয়ার তো যে দেখিয়া গেছি তারা কাম করতাম। তার বাদে আমি গেছি গাঁতর পারো মানে পানি আনা তো গাড্ডা এগু আছে গাড্ডার পানি আনা কোনো আরো 2 জন আসলা তারা ডাক দিছ আমার মুখ পড়ে গেছে। 2 তারিখ কয়টার সময় হয়েছে ঘটনা? দিনও 1:30-2টা হয়েছে ওগুলা টাইম মানে এটা তো আর মোবাইল নাই তো কাজ মানে আমি যে সময় মানে আমি গিয়া পাইছি মানে মুরো গেছে কি বলে মানে কত ফুট নিচে গেছে? 142 ফুট না কয় ফুট ওলা যখন দেখা গেছে না মানে কানে দি রক্ত আইছে মানে আমি যেটা দেখছি ওটা নাকে দি রক্ত আইছে মুখে দিকে না দেখছি আছে মানে যে সময় উঠেই আনছিল। আমি আরেক জায়গা খামো আসলাম, আমার নাম নজরুল ইসলাম। আমি 2-2.5 কিলোমিটার দূরে আসলাম অন্য জায়গার কাজে থাকার কাজে। তো লাশ পড়ার বাদে অন্তনে আমার কাছে ফোন মারছেন এরা, আমার ও বাইয়ে ফোন মারিয়া কইসন ওলা মানুষেগু নিচে পড়ে গেছে। মানুষ খে শাহাবুদ্দিনের বাড়ি কোন জায়গা? বনাগলা। কোন জিপি? হাসানপুর জিপি। পরে আমি আইয়া গেছি নিচে গিয়া 2বার গেছি গিয়া আমি তো আর লাশ পাইছি না। উঠিয়া ইয়া জিজ্ঞাসা করছি কীরকম ঘটনা হয়েছে পুরা কো, আমি তো আর জানিয়ান না আমি কেন আসলাম না। তো আবার বাদে তারা কইসন কাজ করার অন্য আমি কাজ করিয়ার অন্য অন্তনে স্লিপ খাইয়া বাড়া লইয়া গেছে কিতা কইছি বুঝছেন। তার বাদে কইলাম শ্রীভূমি উন্নয়ন বোর্ডের দায়িত্বভার গ্রহণ করে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিলেন শ্রীভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে শ্রীভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানান, শহরের যানজট কমাতে শহরের বাইরের বাস টার্মিনাসকে সক্রিয় করে তোলা হবে। এছাড়াও শহরে 2টি স্বাগতম তুরণ নির্মাণ করা হবে যা শহরের শোভাবর্ধন করবে। এছাড়াও শহরের মাল্টি স্টোরেজ পার্কিং নির্মাণ করা হবে যাতে শহরের যানজট সমস্যা নিরসন হয়। শহরের জমাজলের সমস্যা তথা যানজট সমস্যা নিরসনের জন্য শহর জুড়ে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও জানান শ্রীভূমি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। শ্রীভূমি জেলা ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব আমাকে সরকার দিয়েছে। এই দায়িত্ব নিয়ে আমার কার্যালয়ে আপনাদেরকে আজকে আহ্বান করেছি। এই জেলা ডেভেলপমেন্ট নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সহযোগিতা আমার সর্বপ্রথম দরকার। কারণ এখানে যেগুলো কাজ আমার চোখে পড়েছে হওয়া প্রয়োজন
নট দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি লোকালিটি। এইগুলো যখন আমি পরিকল্পিতভাবে সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে উপস্থাপন করব, সেই সময়ে এই প্রকল্পগুলোর জাস্টিফিকেশন প্রয়োজন কতটুকু দরকার সেটা আপনাদের মাধ্যমে যদি প্রতিফলিত হয়, সরকারের কাছে আপনাদের বার্তা যায়, তাহলে আমি মনে করি এই অঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হবে। তো যেমন ধরুন আমাদের বাস টার্মিনাসের কথা আমি লক্ষ্য করেছি, বাস টার্মিনাস হয়েছে, একটা প্রকল্প হয়েছে, এক পার্টে 4 কোটি কত লক্ষ 23 কোটি 4 কোটি 23 লক্ষ টাকার কাজ হয়েছে। কিন্তু এই প্রকল্প সেকেন্ড পার্ট না হওয়ায় ফার্স্ট প্রকল্পটাও বিনষ্ট হওয়ার পথে। সেই জন্য আমরা এই ফার্স্ট প্রজেক্টটাকে ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা চেষ্টা নিচ্ছি। আগামী 1 বছরের মধ্যে যাতে আমরা বাস স্ট্যান্ড শুরু করতে পারি। ফার্স্ট ফেজ শুরু করতে আমার কোনো আপত্তি নেই। আমাদের যা বর্তমানে যা ফিলিং প্লেস আছে, এতে পাথারকান্দি বাস স্ট্যান্ডের যা বাসগুলো আসে সেখানে আমি তাদেরকে রাখার ব্যবস্থা করে দিতে পারবো। আর সেকেন্ড ফেজ হওয়ার পরে আমি এএসটিসির বাসগুলোকেও আমি সেখানে নেওয়ার আবেদন জানাবো সরকারকে। এই 2 বাস স্ট্যান্ডকে আমরা যদি ওই জায়গায় নিতে পারি, তাহলে করিমগঞ্জের যে সমস্যা, যানজটের যে সমস্যা, এই সমস্যার থেকে আমরা শহরবাসীকে মুক্ত রাখতে পারবো বলে আমি আশা করি। একদিকে যেমন যানজট যাবে, অপরদিকে এই অঞ্চলের যারা ছোটো ছোটো ভাইয়েরা যারা চাকরি না পেয়ে টুকটুক চালাচ্ছে, তাদেরও একটা আয়ের সংস্থা বাড়বে বলে আমি অনুভব করি। বাস স্ট্যান্ড থেকে ওরা আসা যাওয়া করবে, দুঃখে আনা নেওয়া করবে, এতে তাদের পরিবারেরও একটা স্থায়িত্ব হবে বলে আমরা বিশ্বাস রাখি। এই জন্য এই কাজগুলোকে করব। ফার্স্ট ফেজ করতে গেলে আমাদের এখন প্রাথমিকভাবে যা দেখছি যে এটার যে ফেন্সিং ফ্লোর আছে দিস মুভমেন্ট, সেটা আরসিসি ঢালাই হয়নি। যেহেতু এখন এই ঢালাই না হওয়ায় বাস নিলে মাটিগুলো বসে যাবে এবং এখানে বাস পরবর্তীতে যেতে পারবে না। এই জন্য এইটা করে আমরা বাস টার্মিনাসের কাজ আমরা সম্পন্ন করে ফার্স্ট ফেজ আমরা এখানে চালাতে পারব। আর আমরা ভাবছি যে শহরে দীর্ঘদিন যাবৎ আসছে, আমরা এখানে আমাদের নূতন ডিস্ট্রিক্ট হওয়ার পর থেকে আমরা আছি। তো নূতন ডিস্ট্রিক্ট হওয়ার পর করিমগঞ্জ জেলাকে ওয়েলকাম গেট আমরা বানাতে পারিনি এখন। তো জেলা আমাদের ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা 2টো পরিকল্পনা আমরা রেখেছি। একটি পরিকল্পনা আমাদের একটি গেট হবে আমাদের চরগুলা পেরিয়ে এসে যে বাইপাস হয়েছে টুয়ার্ডস পাথারকান্দি, ওই বাইপাস সম্মুখে যেখানে আমাদের শ্রীভূমি জেলার সাইনবোর্ডটা আছে সেটা থাকবে। আর আরেকটা হবে আমাদের এইদিকে বাস টার্মিনাসের সামনে। এই 2টো গেট করে ওয়েলকাম গেট করে আমরা করিমগঞ্জের মানুষকে অন্তত শ্রীভূমি জেলায় আর যারা আসবে বাইরে থেকে তাদেরকে একটা স্বাগত জানাবার যে চিরাচরিত প্রথা আছে সেটা আমি সম্পন্ন করার সংকল্প নিয়েছি। এই কাজটা আমি করব ভেরি শর্টলি। এটার আমরা ফাউন্ডেশন স্টোন লিঙ্ক করে আমাদের মাননীয় বিভাগীয় মন্ত্রীকে আমি আহ্বান করব। সরকারের কোন অফিসারে এই পদটা দিছে এইটারে ফাইন্ড আউট করা আমার প্রধান কাজ হইব। 2 নম্বর হইল নদীকালে দীর্ঘদিন সময়ে এই যারা বিল্ডিং বানাইছে 3টা জিনিসের লেগে আমি আপত্তি দিব। প্রথম হইল যেসব বাড়ির টয়লেট ব্যবস্থা নাই, এই টয়লেট ব্যবস্থা যদি নটিক্যাল হইয়া থাকে তাহলে এইটা একটা ডেপুটি কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমি দিব যে আপনার মিউনিসিপ্যালিটি অথরিটি থেকে এটা আমাদের জানায় এদের টয়লেট ব্যবস্থা নাই, এদের টয়লেট কি নটিক্যালে হয়, এই জলে মানুষ স্নান করে, এই জল যখন এই লঙ্গাই ঘাটে যায় তখন দরিদ্র মানুষ এই জল পান করে। এটা ভাইটাল পয়েন্ট যেটা, এই বিষয়টা আমি আগে উঠাই আর এইগুলো আরম্ভ করলে পরে তো বুঝা যে এইভাবে কত বড় বিঙ্গুলের চাকে হাত দিছি, ছোটো বিঙ্গুলের বড় বিঙ্গুলের চাকে হাত দিছি। এই কাজগুলো করলে পরে আমি বুঝতে পারি আগামী দিনে এই কাজগুলো আমি করব। শ্রীমন্ত কানিশাইল 15 নং গাঁও পঞ্চায়েতে অফিসে ঝুলছে বছরের পর বছর তালা। অসম সরকারের চোখে ধুলো দিয়ে ঘরে বসেই আয়েশ করে সরকারি বেতন গুনছেন জিপি সেক্রেটারি সহ কর্মীরা। উপযুক্ত তদন্ত চেয়ে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সে কাজ করা হিমন্ত সরকারের দৃষ্টি আকর্ষণ
ক্ষুব্ধ গ্রামবাসীর। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শ্রীমন্ত কানিশাইল 15 নং গ্রাম পঞ্চায়েত অফিসে ঝুলছে তালা। কোনো কাজের জন্য জনগণ অফিসে এলে সবসময় বন্ধ থাকেন জিপি অফিস। অথচ অসম সরকারের চোখে ধুলো দিয়ে মাসের পর মাস ঘরে বসেই আরামে সরকারি বেতন গুনছেন শ্রীমন্ত কানিশাইল 15 নং গ্রাম পঞ্চায়েতের জিপি সেক্রেটারি সহ কর্মীরা। তাছাড়া এই জিপি পঞ্চায়েতে অসম সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পেও চলছে দেদার দুর্নীতি। জিপি অফিসে গিয়ে সরকারের উন্নয়নমূলক প্রকল্পে চলা বিভিন্ন ধরনের খামখেয়ালিপনা নিয়ে যাতে কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো তথ্য লাভ করতে না পারে, তার জন্য সারা বছর ধরে বন্ধ রাখা হয় জিপি অফিস। শ্রীমন্ত কানিশাইল 15 নং গ্রাম পঞ্চায়েতের আওতাধীন হতদরিদ্র যোগ্য হিতাধিকারীরা 100 দিনের জব কার্ডের কাছ থেকেও দীর্ঘদিন থেকে বঞ্চিত, যার জন্য বাধ্য হয়ে এদিন কানিশাইল পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে উপযুক্ত তদন্ত চেয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনগণ। শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত শ্রীমন্ত কানিশাইল 15 নম্বর গাঁও পঞ্চায়েত। আজকে পঞ্চায়েতের সামনে আমরা কিছু সংখ্যক মানুষ জমায়েত হয়েছি। আমরা পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়া তাইলে আমরা এই জিপির জনসাধারণে আমরা পঞ্চায়েত সার্টিফিকেট পাই না। জিপির সেক্রেটারি আসন কি না এখানেও আমরা জানতে পাই না। 5টা বছর গেল আমরা মানে গাঁও সভা দেখতে পাইছি না। এইটা তো পঞ্চায়েত আজকে মানে একটা পঞ্চায়েত অফিস মানে আমরা মুখ্যমন্ত্রী বানাইয়া দিছেন আজকে হেমন্ত বিশ্ব শর্মা স্যারে আজকে বানাইয়া দিছেন। তো আমরা ওই জিপির লাঞ্ছিত বঞ্চিত নিবলিত মানুষের মানে কোনো জিনিস টাইম দিলে আমরা ওখানের মাঝে গাঁও সভা হইতো, পাবলিকে ফাইতো, ওখানে গাঁও সভা তাইতো, মানুষ উপযুক্ত দেখিয়া সিলেকশন করতো। এই পর্যন্ত মানে গাঁও সভা হয় না, পাবলিকে জানতেও হয় না। 2জন মানুষের গরব হইয়া কি জিনিস মাত হইল মানে আর কি জিনিস যার পাবলিকে জানতে পায় না। এরপরে আরেকটা মাত আছে গিয়া যেন হেমন্ত বিশ্ব শর্মা আজকে আমরা আসামর মুখ্যমন্ত্রী স্যারে দেখছি বিভিন্ন প্রোগ্রামও বিভিন্ন নিউজ চ্যানেলত দেখায় যেন মানে জেরা যাওয়া রাস্তাঘাটর সাজ হয়ে গিয়া ওইতে গিয়া যদি দেখা যায় যেন জিসিবি দিয়া করাইলে ইটার উপরে তাই ডিরেকশন অ্যাকশন আনয়। আমরা এখানের মাঝে জব কার্ড খাওয়ার কটা আছে, আমরা জিপি কতটা জব কার্ড আছে আমরা জানতে পাই না। আর আজকে দেখা যায় গিয়া যেন জব কার্ডের হোল্ডার যারা আছে গিয়া তারা নিজেও জানে না যেন মানে তারা কাজ করে কিনা। জব কার্ড আছে পয়সা হেরে উঠাই আনে লক্ষ লক্ষ টাকা আত্মসাতর গিয়া বলে মানে জব কার্ডের কোনো কাম কাজ আমরা দেখতে পাই না। আমরা এই জিপির অফিসের সামনে আমরা বাড়ি এই জিপিটা মানে এই পঞ্চায়েত অফিসটাও পড়ছে আমরা মাত্র ওয়ার্ডের ভিতরে বলে আমরা নিজে জানি না যে নিনোর মাঝে গাঁও সভা ওই কিনা না। এর কিন্তু আমরা বিশেষ করিয়া অনুরোধ করি হইয়ার আমরা যে কোনো মাইকিং করা হয় না মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যে মানে আমরা ওটাতে ইনকোয়ারি করাইয়া অতি সত্তর আমরা মানে গরিবর বাদি তোলা লক্ষ্য করিয়া ওটাতে মানে আমরা অতি সত্তর উপযুক্ত মানে আমরা বিচারটা করিয়া দেখাইতে পারবো। তালা বন্ধ আছে আর অত লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত অফিস বানানো হয়েছে এখানে আমাদের কোনো গাঁও সভা হয় না, পঞ্চায়েত সেক্রেটারি হয় না। 2জনের গরব বইয়া কাম শেষ করলেন আমরা নিউজটা দেখিয়া মানে অতি সত্তর আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের উঠিয়া হইয়া আমরা বিশেষ অনুরোধ করিয়া যে আমরা ওটা ইনকোয়ারি করে দেখুয়া আমরা অত্যন্ত খুশি হইম যে মানে আমরা জিনিসটা ইনকোয়ারি হয়েছে। আর তাই হাজার হাজার কোটি টাকা পঞ্চায়েতের মাধ্যমে দেন যে মানে উপযুক্ত জায়গা দেখিয়া মানে জিপির সেক্রেটারিয়ে মানে এটারে মানে পাবলিকে দিতা তাই কোনো পাবলিকের লোকের সহযোগিতা করেন না, গাঁও সভা হয় না। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শ্রীভূমির বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বার কাউন্সিলের সভাপতি পদে নির্বাচিত হলেন তরুণ চৌধুরী। সম্পাদক পদে পরপর 4 বার জয়ী হলেন বিজন কুমার পাল। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও বৃহস্পতিবার 14 সদস্য বিশিষ্ট বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট 201 জন ভোটারের মধ্যে 176টি ভোট কাস্ট হয়। সভাপতি সম্পাদক ছাড়াও উপসভাপতি পদে বিভাস দে, সহসম্পাদক পদে শুভঙ্কর দে, মহিলা সহসম্পাদক পদে নিভা দে, লাইব্রেরি সেক্রেটারি পদে অরিন্দম হাজরা সহ আরও 7 জন এক্সিকিউটিভ মেম্বার জয়ী হন। এছাড়াও সংরক্ষিত আসনে আরও 2 জন এক্সিকিউটিভ মেম্বার জয়ী হন। জয়ী সকলেই বার কাউন্সিলের উন্নয়নের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। বারের ইলেকশন এটা আমাদের বারের একটা ঐতিহ্য। প্রত্যেক 2 বছর পরে পরে আমাদের বারের এই ইলেকশন নামক মহা উৎসবটা হয়। আমরা সবাই মিলে বারের সকল মেম্বার মিলে এই উৎসবকে আমরা উপভোগ করি। তো এইবারও এর ব্যতিক্রম নয়, এইবারও ইলেকশন হয়েছে। তো এই ইলেকশনে
আমাদের বাড়ির সকল সদস্য বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং 14 জনের কমিটি আমরা নির্বাচিত হয়েছি। এর মধ্যে প্রেসিডেন্ট তো তরুণ চক্রবর্তী, সেক্রেটারি আমি বিজন কুমার পাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভঙ্কর দে এবং আরো আমার ভাইস প্রেসিডেন্ট বিভাস দে, অ্যাসিস্ট্যান্ট ফিমেল সেক্রেটারি নিবা দে এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিন্দম হাজরা। এছাড়াও আমাদের আরো 7 জন ওপেন ক্যাটাগরিতে এক্সিকিউটিভ মেম্বার জয়ী হয়েছেন এবং রিজার্ভ ক্যাটাগরিতে আরো 2 জন জয়ী হয়েছেন। রিজার্ভ ক্যাটাগরিতে জয়ী হয়েছেন সঞ্চিতা বণিক এবং রীনা চক্রবর্তী, আর ওপেন ক্যাটাগরিতে বিক্রম শর্মা, প্রীতম দাস, শিবেন্দ্র দাস, পদ্মাবতী সিনহা, বিশ্বজিৎ চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, সোনালী পুরকাইস্ত, দত্ত চৌধুরী, এই আমাদের টোটাল কমিটি। তো এই ভোটের মাধ্যমে আমরা 2 বছরের জন্য নির্বাচিত হয়েছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই 2 বছর আমরা বাড়ির উন্নতি করতে কাজ করব। এই বাড়ির উন্নতির সঙ্গে সমাজের সম্পর্ক আছে, তো বাড়ির উন্নতি হলে সমাজেরও উন্নতি হবে। তাই আমরা সবাই সচেষ্ট থাকব এবং সঙ্গে এই বাড়ির অ্যাক্টিং প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন বাচ্চু চক্রবর্তী, দেবাশিস চক্রবর্তী, ওনাকেও ধন্যবাদ জানাই। সঙ্গে আমাদের নির্বাচন আধিকারিক যারা এই জন্যই যে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে জয়ী করেছেন এবং আমি এইবারের আরো 3 বার সেক্রেটারি ছিলাম। তো আমি চেষ্টা করেছি বাড়ির উন্নতি করার জন্য, সেই সুবাদে হয়তোবা আমাকে এইবারও আবার জয়ী করেছেন। আমি চেষ্টায় থাকবো বাড়ির উন্নতি করার জন্য। ভোটার ছিলেন 201 জন, এর মধ্যে কাস্ট হয়েছে 176 নির্বাচন ছিল। এই নির্বাচনে আমি প্রেসিডেন্ট হিসাবে বিজয়ী হয়েছি। আমার ভাইস প্রেসিডেন্ট বিভাস দে, আমার জেনারেল সেক্রেটারি বিজন কুমার পাল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভঙ্কর দে, বিহারের কমিটি আজকে গঠন করা হয়েছে। আমি প্রথমে আমার বারের যত মেম্বার সবাইকে অশেষ ধন্যবাদ জানাই যে ওরা বিপুল ভোট দিয়ে আমাদের এই কমিটি নির্বাচিত করেছে। আমি এই বারের পূর্বেও সভাপতি ছিলাম এবং আমার কাজকর্মে হয়তো আমার বারের মেম্বাররা সন্তুষ্ট ছিল, তাই এবারও আমাকে পুনর্নির্বাচিত করেছে। চলতি বন্যায় পরিবারের লোকদের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করতে বাড়ি থেকে বেরিয়ে আর জীবন্ত বাড়ি ফেরা হলো না এক হতভাগ্য দিনমজুরের। অবশেষে বৃহস্পতিবার সকালে উক্ত ব্যক্তির লাশ উদ্ধার হলো পাতারকান্দির বিলবাড়ি গ্রাম থেকে। মৃতের নাম আব্দুল হক। এদিন বাড়ির পাশেই আবদ্ধ বন্যার জল থেকে তার মৃতদেহ প্রশাসনিক তৎপরতায় এসডিআরএফ বাহিনী উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে গত রবিবার সকালবেলা পাতারকান্দি সুইচ গেট সংলগ্ন উত্তর বীরবালি এলাকায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই ভাঙ্গনস্থলের পাশেই ছিল মৃত আব্দুল বাসিতের ঘর। ছেলে মেয়েদের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে ভাঙ্গন পার হতেই তিনি বন্যার তোড়ে ভেসে যান। পরিবার সূত্রে জানা যায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার 4 দিনের মাথায় আব্দুল হকের ভাসমান মৃতদেহ উদ্ধার হয় উত্তর বিলবাড়ি গ্রাম থেকে। মৃতের স্ত্রী সহ 3টি সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির এখনও দুর্ঘটনাজনিত মৃত্যুতে পুরো পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এই অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে এবার দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ। পাতারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমার নাম বিধান রায়। আজকে সকালে আমি বন্ধ যাইলাম জালবুয়ানি, তখন জালবুয়ানি যাইলাম ওদিকে, তখন 50 মিটার দূরে দেখলাম একটা জিনিস ওরকম বাসের। তখন আমি ভাবছি মনে হয় তুষো কুসো বিচি যে মনে হয় বাসি বাসি আর আমি যাইলাম কিনার দিকে, দেখলাম একটা ডেড বডির মতন লাগে আরও গেলাম, তখন কে দেখি তো ঠিকও ডেড বডি। তখন আমরা ওখানে ইয়া ডাক দিলাম, ডেড বডি একটা আমরা বন্ধ থাইনও আইলা, আবার পরে দেখলা দেখিয়া তো ঠিকও আছে ডেড বডি। তখন সবেও ডাকাডাকি হয়েছে ডেড বডি। আর আমরা ওখানোর বান ভাঙিছে, কয় তারিখ বান ভাঙিছে? রবিবারে বান ভাঙার দিন আমরা ওখানোর একজন গেটর কিনারও তার ঘর, তার
নাম হইল লিলন উদ্দিন, তারে পাওয়া যান না। হ্যাঁ, আমি সবরে খবর দিছি, সবও আইছে, তারা পরিবারের মানুষের খবর বড় ভাই আইছে। आज हमको सुबह अराउंड 9:30 को खबर मिला है लोकल पब्लिक से कि इधर बिलबरी स्विस गेट के पास में बॉडी एक मिला है। तो अकॉर्डिंगली हम लोग पानी है बोल के SDRF बोट सब से लेके आके उसको लेके आए हैं। अभी द बॉडी इज़ ऑलरेडी आइडेंटिफाइड, रेसिडेंट ऑफ बिलबारी इटसेल्फ। अभी इसका क्योंकि फ्लड के समय में वो हुआ है, तो फिर अकॉर्डिंग टू आवर डिज़ास्टर मैनेजमेंट मैनुअल्स हम लोग इसका भेज देंगे ऊपर आज के लिए, और फिर अभी बाकी पोस्टमार्टम के लिए अभी वापस वहाँ श्रीभूमि में भेज रहे हैं। हाँ जी, हम लोग का ऑलरेडी DDMA गाइडलाइंस के द्वारा हम लोग का रहता है। तो फिर अकॉर्डिंगली हमारा फील्ड ऑफिसर भी इधर है, डॉक्यूमेंट सारे ले लिए हैं, अभी हम प्रोसेस करने को स्टार्ट कर देंगे। पोस्टमार्टम रिपोर्ट, पुलिस रिपोर्ट सब चाहिए होगा, थोड़ा समय लगेगा, बट वी विल फास्ट ट्रैक इट एज फास्ट एज पॉसिबल। বিশ্ব পরিবেশ দিবস পালন শ্রীভূমি জেলায়। পুরো বিশ্ব জুড়ে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পুরো আসামের সাথে সাথে শ্রীভূমিতেও আসাম সরকারের নির্দেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলাশাসক জেলা গ্রন্থাগারে বৃক্ষরোপণ করেন। এছাড়াও বন্যাকালীন পরিস্থিতির মধ্যেও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দল সংগঠনের কর্মীরাও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করে প্রকৃতি রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। আজি যেহেতু 5 জুন বিশ্ব পৰিৱেশ দিৱস, আমাৰ শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টত আমি সমগ্ৰ অসমৰ লগতে বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কৰা হৈছে আজি ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী। আৰু আমাৰ চৰকাৰৰ নিৰ্দেশ মতে আমি সকলো স্কুলক আমি নিৰ্দেশনা জাৰি কৰিছোঁ যে প্ৰত্যেকখন স্কুলে 5 জোপাকৈ গছ ৰুব লাগিব। এক পেৰ মা কে নাম এটা আমাৰ আঁচনি উলিয়াইছে, সেইটোৰ জৰিয়তে। আৰু আজি আমি এখন, এতিয়া আপোনালোকে নিশ্চয় দেখিলে, এখন বাটৰ নাট কৰি সজাগতাৰ সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে যে প্লাষ্টিক আমাৰ পৰিৱেশৰ কাৰণে কিমান অপকাৰী, যে প্লাষ্টিকে আমাৰ কিমান বেয়া বেমাৰৰ কাৰণে বেমাৰ হ'ব পাৰে বা আমাৰ পৰিৱেশ দূষিত কৰে। তো আমি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত এতিয়া আমাৰ প্ৰগ্ৰেম ষ্টাৰ্ট হ'ব, আৰু আমি আমাৰ এজন ভাল পৰিৱেশবিদক আমি আমন্ত্ৰণ কৰিছোঁ, তেওঁ ভাষণ দিব আৰু কিয় আমি পৰিৱেশ দিৱস পালন কৰিব লাগে আৰু কিয় গছ আমাৰ কাৰণে উপকাৰী, কিয় গছ ৰুব লাগে, সেই বিষয়ে আমাৰ এতিয়া বিশদ আলোচনা হ'ব। আমাৰ খুব সুন্দৰভাৱে প্ৰথমে বাটৰ নাট প্ৰদৰ্শন হ'ল, আৰু এইবাৰ বিশ্ব পৰিৱেশ দিৱসৰ যি মূল থিম এণ্ডিং প্লাষ্টিক পলিউশ্যন গ্ল'বেলি, এইটো এটা আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে জানিবলগীয়া কথা যে প্ৰত্যেক বছৰে কোনোবা কোনোবা প্ৰগ্ৰেমৰ কিবা নহয় কিবা থিম থাকে। এইবাৰ বিশ্ব পৰিৱেশ দিৱসৰ থিম হৈছে এণ্ডিং প্লাষ্টিক পলিউশ্যন গ্ল'বেলি। গতিকে আমি প্লাষ্টিকৰ পৰা যি প্ৰদূষণ হয় সেইটো আমি কেনেকুৱাকৈ গোটেই বিশ্বতে শেষ কৰিব পাৰোঁ, এইটো আমি জানিব লাগিব। আৰু আমাৰ ইয়াত বিশেষভাৱে মাতি অনা হৈছে আমাৰ বিবেকানন্দ ফাউণ্ডেশ্যনৰ পৰাও কেনেকুৱাকৈ আমি পৰিৱেশ প্ৰদূষণ ৰোধ কৰিম তাৰ কাৰণে বিভিন্ন কাৰ্যসূচী লোৱা হৈছে। মই বিদ্যালয়সমূহৰ পৰিদৰ্শক হিচাপে আপোনালোকক অনুৰোধ জনাম, এই বিশ্ব পৰিৱেশ দিৱস এটা দিনত উদযাপন কৰিলে আচলতেতো নহয়। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।